প্রিয় আসাম পাড়াবাসী, গাজীপুরের অনেক এলাকা থেকে, অনেক সাইড থেকে আপনারা এসেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনার 10 বছরে ভালো আছি। আমাকে আপনারা চিনতে পারছেন? আমি কি আজকে এখানে নতুন এসেছি? রাজনীতিতে হয়তো 1-1.5 মাস হয়েছে। রাজনীতিতে 1.5 মাসের রাজনীতিতে এইরকম গণজোয়ার মনে হয় রেকর্ড হয়ে গেছে। আমার জানা নাই। আমি কিন্তু এদেরকে রুল দিই না, টাকা পয়সা দিই না। এগুলো নবীর ভালো, উনি আল্লাহর ভালো, মা বাবার ভালো, উনি আল্লাহর ভালো, এদের দেশের পাগল, এদের প্রেমকে দাবি রাখতে পারে। আপনি যতটাই বলেন, আমরা যত গালি দেন, এগুলো সহ্য করতে করতে কাহিনী ফেলেছে। আমি প্রতিশোধ নেই না, আমি ক্ষমা করে দিই। কোন কোন সময় নীরবতা সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায়। এটা আমার মায়ের শিক্ষা, বাবার শিক্ষা। আপনি সরেন। আমার ভাইয়েরা, আমি নীরবতা অবলম্বন করেছি, ধৈর্য ধারণ করেছি। যদি ব্যবহার যদি কারো খারাপ হয়, খারাপ ব্যবহারের দ্বারা যদিও কখনো কখনো কিছু কিছু লোক ওয়েলকাম জানায়, কিন্তু নীরবে নীরবে 90% মানুষ তারা ঘৃণা করে। সেই ঘৃণার পরে প্রকাশ ফল কখন পায়? যখন 90% লোকের প্রয়োজন হয়। প্রয়োজনে আপনার ব্যবহারের জবাব কিন্তু এই সহ্য করা মানুষগুলো আপনাকে দিয়ে দিবে। এই বিচারের মারা আপনার কাছে দিয়ে গেলাম। সম্মানিত গাজীপুর, সম্মানিত আসাম পাড়াবাসী, আমি খুবই ক্লান্ত। আমি সব মিলায় 2 ঘন্টা ঘুমাই। 2.5 মাসের ভিতরে মনে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টা বেশি ঘুমাতে পাই না। সকাল 7টা বের হই, রাত্রে 3টায় বাসা যাই, ফজর করে একটু শুয়ে আবার উঠতে হয়। আর আমার মতন একটা ব্যক্তি, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন 22 বছর, আমাকে দাওয়াত করেন 2 বছর আগে, 1 বছর আগে, ডায়েরি লিখে রাখি, ওয়াদা মতো আবার আপনার কাছে আসি। এই 22টা বছর পর্যন্ত আপনারা আমার দাওয়াত করে কি সুন্দর প্যান্ডেল করেন, কি সুন্দর স্টেজ করেন। রাজনীতিবিদরা তো স্টেজ করতে গেলে আগে টাকা পাড়া দিমনে এটা কি সত্য না মিথ্যা? আবার করে মানে কি ওই 10টা উঠে বাজিয়ে মানুষগুলা পাগলের মতন দিন রাত 24টা ঘন্টা এমন ভাবে কাজ করতেছে, আপনি কল্পনা করতে পারতেন না। যেদিন কেন্দ্রটা ভোটটা শুরু হয়েছে, কেন্দ্রে বুঝবেন চিন্তা করছে। আমরা পরিশ্রম করতেছি, খেত আল বাইছি, নিয়ে আসছি, পানি দিচ্ছি, ধান লাগাইছি, ফসল ধরবো। ফসল ধরার পরে আমরা ফসলটাকে কাইটটা নিব, কাইটে নিয়ে ঘরের ভিতরে ঢোকামো, মোমবাতির আলো জ্বলাই দিব। ঠিক আছে কিনা? কথা কি রেখেছি? কারণ এখানে শুধুমাত্র দান না, আরো প্রার্থী আছে। সব প্রার্থীর সাথে মোকাবেলা কইরা এই মোমবাতির প্রতীকটা লড়াই করতেছে। বয়স মাত্র 15 মাস, বয়স মাত্র। সুন্নিদের বসন্তকাল চলতেছে। কি কাজ চলতেছে? কারণ তাদের মনে অনেক কষ্ট আছে। এরা এই দেশে বৈষম্যের শিকার। এই দেশে তাদের সংখ্যা অনেক বেশি। রাষ্ট্র ভাই গুরুত্ব দেয় না, রাষ্ট্র গুরুত্ব দেয় না। কেন গুরুত্ব দেয় না জানেননি? কারণ আমরা রাজনীতিতে নাই, গুরুত্ব দেয় না। যদি রাজনীতিতে আমরা যদি সক্রিয় ভাবে যদি নামে জায়গা কি যে করতে হয় 4 মাস্টার প্রমাণ। সঠিক কিনা? অনেকে বলে আমরা বাড়ি ব্রাহ্মণ বাড়ি কি লেগে নাইছে। এর অর্থ হইল, এর সূত্র হইল যে আমি আইসিটি করে আপনার দাম বাড়ছে। আপনারা আব্বা রাখতেছে রাজনীতি করতে জিজ্ঞাসা করলো হইলে একটা বান্ডেল গলা দিয়ে দিলে চিন্তা করেন না, সব ওকে আছে। রাত্রিবেলা সবাই লয়ে যায় মনে করেন আর হইতে পারবো
দেশের আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ পরিবেশ নিয়ে নির্বাচন করা। যারা বাংলাদেশের ভাইকে যারা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবে, এই সাধারণ জনতা তার ডাক বাংলার জবাব দিয়ে দিবে। পুলিশের মাধ্যমে জবাব দিবে না, ব্যালটের মাধ্যমে জবাব দিবে। এই জন্য বলছি কি, প্রতিহিংসা রাজনীতি বন্ধ, ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করতে হবে, ইনসাফের ভিত্তিতে রাজনীতি করতে হবে। আমি দীর্ঘ 15 মাস যে ওয়ার্ক করলাম, কাজ করলাম, এই পর্যন্ত শুনছেন আমি কোন গোষ্ঠীকে, কোন সনাতন ধর্মের কাউকে কটাক্ষেপের কথা বলছি? আচ্ছা, সনাতন ধর্মের নিয়ে সম্প্রীতি নিয়ে কাজ করি, আমি কি নতুন করে কাজ করি? দীর্ঘ 22 বছর পর্যন্ত আমি সম্প্রীতি নিয়ে কাজ করি। সনাতন ধর্মী যারা আছে তারাও আমার অনেক পছন্দ করে। তো এই জন্য আপনারা রাগ করে লাভ নাই, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে। দয়া করে গ্রামের কাউকে হুমকি দিয়েন না। আপনি যে গোষ্ঠীকে হুমকি দিতেছেন, দুদিন পর কিন্তু আমি তার বাবাদের আব্বা রাখবেন। মানুষকে ভালোবাসা রাজনীতি করেন, ক্ষমতা নেওয়ার মালিক কারা? নেওয়ার মালিক কারা? জমিনে অহংকার করে চলবেন না। অহংকার পতনের মন, অর্থের বাহাদুরি বেশি দিন থাকে না। আর টাকা দিয়ে প্রেম কিনে, টাকা দিয়ে কাউরে প্রেম কিনতে গেলে সেই প্রেম প্রেম না, এটা হলো ভয়ের প্রেম, ভয়ের প্রেম। আমরা ভয়কে জয় করেছি ভালোবাসার মাধ্যমে। কথা বলেন ঠিক? আমার একটা ছেলে আছে, আমি যা খাওয়া দাওয়া করছিলাম, দুপুরবেলা রবিন করে গেল, এই ছেলেটা ওই দিন টাইম দিয়েছে আমার কাছে। এই ছেলেটা আমার খাইন্দা মেসেজ করছে, হুজুর এতদিন আমার হুমকি দিচ্ছে, এখন আমার বলতেছে নির্বাচন পরে নাকি আমার খুন করে ফেলাইব। আমি তারা নিয়ে আসছি এখানে, আমার মেসেজটা আছে। এরপরে টিভি আনছেন বলাইবার লাগে, কত হুমকি টুমকি দিচ্ছে। আচ্ছা বলেন, এই ছেলেটা কি সাথিয়া জরুরি? কোন জায়গায়? আপনি যে হুমকি দিলেন, আপনি কি রানীগঞ্জ? কোন জায়গায়? আপনারা কেন জানলেন? সমাজের মানুষ চিনে, আসামি 1 নম্বরই করুন যা কোথায় সঠিক কিনে কম। এই জন্য আমরা সাথে গেমস খেলবেন না, আমরা যে ভালোবাসা নিয়ে কথা বলেন, প্রত্যেকটা ভালোবাসার জবাব আমি দিব। আপনি তাকে হুমকি দেন, আপনার সমাজের মানুষ কিরে ঘটনা কি? এই যে হুমকি দিলেন, তার লাশ পালাইলেন, শুনেন, আপনার ভাতিজাকে, আপনার চাচাতো ভাইকে, আপনার খালাতো ভাইকে আপনি মেরে ফেলার হুমকি দেন, এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না। আপনার কাছ তো নিরাপত্তা দেওয়া, কথা বলেন ঠিক কিনা বেঠে? একটা রাজনীতিবিদের কাজ হলো রাষ্ট্রের মানুষকে, রাষ্ট্রের জনতাকে, রাষ্ট্রের বুড়াকে নিরাপত্তা দেওয়া। যেই নেতা, যেই প্রতিনিধি সমাজের মানুষকে হুমকি দেয় আর সমাজের মানুষকে অনিরাপদে ভোগায়, তাকে হত্যার হুমকি দেয়, সে রাজনীতিবিদের ভিতরে মনুষ্যত্ববোধ নাই। মোমবাতিতে ভোট দিয়ে দিবেন, না দিলে নাই। মোমবাতিতে ভোট, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যারে মনে চাই তারে ভোট দিবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এটাই তো প্রতিযোগিতা। রাজনীতিকে প্রতিহিংসা ঠিক না, রাজনীতিকে প্রতিযোগিতা করবেন। পাস ফেল করার মালিককে আল্লাহ, মালিককে আল্লাহ। তাহলে আপনি হুমকি দিচ্ছেন কেন? এই যখন দেশের অবস্থা, ধর মেরে ফেল, এটা অমুক দল করে, সবাই মিলে মেরে ফেলে, 5 মিনিট সেল ভিতরে, এই বাংলাদেশ আর চলবে না। আমি মনে করি যে আমাকে ভোট দিবে সেও আমার, যে আমাকে ভোট দিবে না সেও আমার। এই কথা আপনাদের সামনের পরে কোন প্রতিনিধি বলছে কিনা আমি জানি না। প্রতিনিধি আইসাই বলে এজেন্ট থাকবা, 12 তারিখের পরে বুঝবা, 12 তারিখের পরে লিস্ট হয়েছে, লিস্ট বুক করে বলতে পারে না ভাই রে, আমি যদি ভাস করি, তোমরা যদি মনে করো আমার ভোট নাও দেও, তোমরা ফুলের মালা দিয়ে তোমরা লয়া সমাজটা চালামো। এই কথা কিন্তু কোন রাজনীতি করে না।
তার মামলা দিতে হবে। দুষ্কর মাত্র 5 জন, মামলাদের 450 জন। গণনা কি? মামলা বাণিজ্য বন্ধ করতে হবে, সামাজিক বিচার ব্যবস্থাকে আরো ডেভেলপ করতে হবে, ছোটখাটো অন্যায় হলে সামাজিকভাবে এমন ভাবে পুরস্কার করতে হবে যেন সমাজের প্রতি শ্রদ্ধা থাকে। ঠিক না বেশি? এগুলো আপনাদেরকে আমি অনুরোধ করবো, প্রতিহিংসা রাজনীতি বন্ধ করুন, ভালোবাসা রাজনীতি করুন, ভালোবাসা ইনসাফ ভিত্তিতে সমাজ গঠন করুন। আমার ভাইয়েরা, শেষ কালাম, এই দেশ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সামনে রাজনীতি করব, ঐক্য রাজনীতি করব, সম্প্রীতি রাজনীতি করব, শৃঙ্খলা রাজনীতি করব, মানুষের জন্য রাজনীতি করব, সনাতন ধর্মীয় নিরাপত্তা দিব এবং সকল ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে চারটার অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ করে দিব এবং শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন যা প্রয়োজন আমি ইনশাআল্লাহ যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের সমর্থন নিয়ে যদি ইনশাআল্লাহ চূড়ান্ত ভাজপ যদি ইনশাআল্লাহ আমি দায়িত্ব পেয়ে যাই তাহলে ইনশাআল্লাহ আপনারা বলতেছেন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, মনে রাখবেন আমি যখন কাজ করব, আমি যখন ভালোবাসবো আপনারা বলবেন দূরত্ব যেখানে হোক, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম কথাগুলো, রাত্রে শুয়ে শুয়ে ভাববেন তাহির হুজুর কি বলছে, যদি বিবেক থাকে বুঝবেন কি বলছি। আর 12 তারিখে প্রতিদান দিয়ে মোমবাতিতে ভোট দিয়ে বিগত দিন আপনারা অনেক বানাইছেন, সার্বভৌমত্ব সুরক্ষায় মানুষের নিরাপত্তায় হক কথা বলার জন্য, সকল মানুষের অধিকার নিয়ে ভাবার জন্য অন্তত চাটুকার নয় আমি তাহিরকে একটা বার পাঠায় দেখেন। আমি শুধু চূড়ার কথা এভাবে মাইক দিয়ে বলতাম না, সংসদে দাঁড়ায় এমন কথাই বলবো পুরো বাংলাদেশের সুরক্ষাকে আমি সম্প্রীতির মডেল বানাই দিই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে মা বোনরা যারা আছেন মা বোনদেরকে আমার সালাম দিবেন, মোমবাতি মার্কায় ভোট দিতে বলবেন। সনাতন ধর্মীতে যারা আছেন সবার প্রতি শুভকামনা রইল এবং ব্যবসায়ী ভাইরা ব্যবসা বন্ধ করে দিয়ে আমি গোলাগারের কথা যখন শুনেছেন আপনাদের ব্যবসায় মঙ্গল কামনা করছি। তবে আসাম পাড়া বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, যারাই ক্ষমতায় আসে তারাই দেখবেন আপনাদের কাছে আইসা বলবে মাসে অত দিতে দিব। বড় ভাই বাড়াইছে, এই বড় ভাই আর চলবে না, বড় ভাইগিরি আর চলবে না। আমি তাহিরি খোলা আকাশে নিতে কথা বলে গেলাম, যদি কথা কথা না মিলে আমাকে বলবেন। কোন সমাজে আমি যদি প্রতিনিধি হতে পারি, একটা বাজারে কোন চাঁদাবাজদেরকে চাঁদাবাজি করতে দেবে উত্তোলন করা সবই কিন্তু দেখতেছি এবং বুঝতেছি। সব সাম্রাজ্যবাদী বন্ধ করে দেবে রাজনীতি বুঝি না বলতে না, শুধু ওয়াজ করে মনে করতেছেন। আমি অনুরোধ করে বলবো, যেহেতু আমি ইসলাম ধর্মের বিরুদ্ধে ধারণ করে রাজনীতি করি, ইসলাম ধর্ম ধারণ করে আমি যেহেতু অর্থনীতি করি, ইসলামকে ধারণ করে যেহেতু আমি সমাজের কথা বলি, অবশ্যই আপনার কল্যাণ আমার কল্যাণ দেশের কল্যাণ নিয়ে আমাকে আপনার সময় আপনারা নির্বাচনের মাধ্যমে করে দিবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার কথায় যদি এলাকার কেউ ছোট করে হলেও কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা কথা, বলতে পারি না, আমাদের প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে আমাকে পোস্টাল ব্যালটে ভোট কপি পাঠাইছে, অনেকগুলো দেখলাম তারা ভোট দিয়ে পাঠাইছে আমার কাছে পাঠায়, দোয়া চাইতেছে, ভিডিও করে করে পাঠায় যে হুজুর জীবনের প্রথম ভোটটা মোমবাতি দিয়ে দিলাম। অনেকে বলে যে হুজুর আপনার সাথে শুধু চুলাপানি করে মুরব্বীরা করি, আর উত্তর দিচ্ছে 2 টাকা করে যে আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, আমরা সমাজ এখন মুরব্বী নাই, যতটুকু মুরব্বী আছে চুলাপান বাপের কতটুকু মনে করে জানি না, আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি কি সত্য। তবে আমি মুরব্বীদের দোয়া নিয়ে আমার নামছি, আর এই খোলাপান জাগলেই জেগে যাবে বাংলাদেশ। ওই খোলাপানদের মেন্টালিটিতে আঘাত করে কথা বলবেন না, এদেরকে ভালোবাসার কথা বলেন, এরা আপনাকে সম্মান করবে। প্রবাসী ভাইরা যারা আমাকে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, আমি সবসময় প্রবাসীদের নিয়ে কথা বলি, এরা যে বিদেশ থেকে আসে এয়ারপোর্টের ভিতরে যে ভোগান্তি, এই ভোগান্তি ইনশাল্লাহ থাকবে না। কথা বলবো ইনশাল্লাহ, কোন সাইড ইনশাল্লাহ আমি বাদ দিব না। আল্লাহ যেন আমাদের সকলকে সুমহান সেই সংসদের জায়গায় গিয়ে
দেশ এবং দশের জন্য কথা বলার সুযোগ দান করে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এখানে অনেক শ্রেণীর মানুষ দাঁড়াইছে। আল্লাহ আপনি সবার জীবনে গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ শূন্য প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন, আল্লাহ সংসদে আমাদের আমাদের প্রতিনিধিত্ব আপনি নিশ্চিত করে দেন। যাবতীয় বেলা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। অভাব থাকলে অভাব দূর করে দেন। আল্লাহ পেরেশানি থাকলে পেরেশানি দূর করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ করে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালায়া দিয়ে তুমি আমার আগে মরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন আল্লাহ আমাদেরকে মরণ দিবেন তোমার দিন মরণ দিবেন আল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মার্কা আছে, ওই কোনসে মার্কা তাই যাবে সংসদে তাইরি হুজুরের সোনারুঘাটের আসাম পাড়ার